হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস 8-এর আমরা 2.1-এর আমরা এই অঙ্কগুলি করব। আমরা নিশ্চয়ই এই ভিডিওতে আমরা দেখব যে গণিত অষ্টম শ্রেণীর জন্য যেটা আমরা টেক্সট বুকের আমরা ক্লাস 8-এ পেয়ে গেলাম। আমরা এই অঙ্ক অর্থাৎ গণিত বইয়ের আমরা 2.1-এর যেটা আমরা এক ছলক বিশিষ্ট এক গণকের সমীকরণ আমরা কীরকম করব, আমরা খুব সহজ নিয়মে এই অঙ্কগুলি করব। আমরা এগুলি করতে গেলে কোনো রকমের আমার সমস্যা যাতে না পড়ি, আমরা খুব সহজ নিয়মে আমরা এইগুলি করব। করতে গেলে আমাদের অনেক কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে আমরা যদি করে দিই তাহলে আমরা এই অঙ্কগুলি করতে পারবো। আশা করি আজকের আমরা যে ভিডিওগুলি করব খুব সহজ নিয়মে করার চেষ্টা করব। আমরা দেখা মাত্রই প্রত্যেকেই আমরা এই অঙ্কগুলি করতে পারবো। আমরা এই অঙ্কগুলি যে কোনো রকম সূত্র ব্যবহার না করে শুধু খালি একটা জিনিস ফলো করে আমরা এই অঙ্কগুলি করতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে আমরা অঙ্ক করতে গেলে প্রত্যেকটা সূত্রে না ছাড়া আমরা ব্যবহার কোনো অঙ্ক করতে পারি না। যেহেতু আজকে আমরা এই সূত্র ছাড়া শুধু খালি একটা ট্রিক আমাদের মাইন্ডে অর্থাৎ মনে রাখতে হবে। আমরা সেই নিয়মগুলি কি, আমরা এই নিয়মগুলি প্রথমে দেখি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক চলক বিশিষ্ট গাতের সমীকরণ। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে অনুশীলনী আমি কিছু প্রশ্ন লিখছি, ঠিক আছে। আমি এই জায়গা থেকে অনুশীলনী, ঠিক আছে, আমি 2.1 বা আমি এইরকম, ঠিক আছে। আমি একটু যে নিচে সমীকরণ সমাধান করব, আমরা কীরকম করব, আমি 1 নম্বরের মনে করতো আমি 1 নম্বর আমি করছি। আমি যে 4x + 5 = 21, এই সমীকরণটা আমরা কীরকম করব, যে দেখো আমরা এই অঙ্কগুলি করতে গেলে আমরা একটি নিয়ম যদি আমরা মনে করি তাহলে আমরা সহজে করে নিতে পারি। আমরা এই নিয়মগুলি হচ্ছে, যদি আমরা এক জায়গায় যদি প্লাস দেখি তাহলে সমান চিহ্ন আমরা উল্টা দিকে যাওয়ার ফলে মাইনাস করে দেবো, অর্থাৎ আমরা প্লাসকে মাইনাস করে দিই। যদি আগে মাইনাস থাকলে সমান চিহ্নের পরে আমরা প্লাস করে দেবো। যদি আমরা এইরকম যদি আমরা বাঘ দেখতে পাই তাহলে সমান চিহ্নের পুরো আমরা পূরণ করে দেবো, অর্থাৎ এক সংখ্যা পরে এক সংখ্যা আমরা হয়ে যাবো। যদি আমাদের পূরণ এইরকম থাকে তাহলে আমরা সমান চিহ্নের পরে আমরা ভাগ করে দেবো। এই নিয়ম যদি আমরা জেনে নিই তাহলে আমরা এই অঙ্কগুলি করতে খুব সহজ হিসাবে করে নিতে পারি। আমরা 1 নম্বর যে অঙ্কটা আমরা লিখলাম সেই অঙ্ক আমরা কীরকম করবো চলো আমরা দেখে নিই। আমরা এই জায়গা থেকে আমরা করছি যে 4x, আমরা এখান থেকে 4x + 5 = 21, এই সংখ্যাকে আমরা কী করছি, আমরা এখন দেখুন 4x আমরা যে অবস্থায় রয়েছে আমি সমান চিহ্ন করি, আমি 21 করলাম। এই 5কে আমি যদি সমান চিহ্ন উল্টা দিকে নিয়ে নিই তাহলে আমরা প্লাস রয়েছে আমি এখান থেকে মাইনাস করে দিলাম, অর্থাৎ আমি এই জায়গা থেকে আমরা 4x = আমরা 16 থেকে যদি 5 চলে যায় তাহলে আমরা এখানে 21 থেকে যদি 5 চলে যায় তাহলে আমরা 16 হয়ে যাবে। অর্থাৎ আমি এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে আমি কাটতে পারি, কিন্তু আমার যে সূত্র রয়েছে আমি যে পুরনো অবস্থায় যদি থাকে তাহলে আমরা ভাগ করবো। কীরকম আমরা ভাগ করবো আমরা একটু দেখে নিই। আমরা করতে গেলে আমরা এই জায়গা থেকে যে করবো 4x = 16, অর্থাৎ এই এক্সের সাথে 4কে আমরা পুরনো অবস্থায় রয়েছে, অর্থাৎ 4 × x, ঠিক আছে, = 16। আমরা জানি আমরা সূত্র বলছি যে আমরা x যদি আমরা পূরণ থাকে তাহলে আমরা ভাগ করব। আমরা এই জায়গা থেকে আমরা কীরকম করবো একটু দেখে নিই। যে আমি এখান থেকে যদি তার একটা সংখ্যা অর্থাৎ পূরণ রয়েছে আমি x দিয়ে দিই তাহলে সমান চিহ্নের পর আমরা এই সংখ্যাকে আমরা কী করবো ভাগ 4 এবং উপরে 16 করবো, অর্থাৎ আমরা এই 4 দিয়ে 16কে যদি করি তাহলে আমরা 4 পেয়ে যাবো, অর্থাৎ x = আমরা 4 পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। যদি আমরা 1 নম্বর করি তাহলে আমরা এই 2 নম্বর যে 17y - 3 = 48, আমরা এখান থেকে 2 নম্বর আমরা করবো। 2 নম্বর আমরা কীরকম করবো 17y, ঠিক আছে, -3 =